ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে হটাতে জোট করেছিল কংগ্রেস সহ বিরোধীরা, কিন্তু সেই জোট ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে পারছে না। এই আভাস পাওয়া গেছে। ভারতের লোকসভার ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভূত ফেরত জরিপ বলছে আবারও ক্ষমতায় থাকবে বিজেপি নেতৃত্বাধীন জোট। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ দখলে নিচ্ছে তারা। ভারতে 6 সপ্তাহের লোকসভা নির্বাচন শেষ হয়েছে গেল শনিবার। এরপর থেকে জরিপের ফল আসতে শুরু করেছে। মোটামুটি সব জরিপে বলা হচ্ছে মোদী সরকারই টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকছে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের জরিপ এক্সিস মাই ইন্ডিয়ায় বলা হয়েছে মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ এবার লোকসভায় পেতে পারে 361 থেকে 401 আসন। আর নিউজ 24 টুডেজ চাণক্য বলছে এই জোট জিতবে 400টি আসনে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এবিপি নিউজের সি ভোটারের জরিপে বলা হচ্ছে আবারও জিতবে বিজেপির জোট। লোকসভায় আসন পেতে পারে 353 থেকে 383টি। রিপাবলিক ভারতের পি মার্ক বলছে মোদীর সরকার আসন পাবে 359টি। ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক বলছে মোদীর ঝুলিতে এবার আসন 371টি। ভারতের হিন্দি ভাষার বহুল প্রচারিত দৈনিক ভাস্কর অবশ্য বলছে এবার আসন কমবে বিজেপির, আসন পাবে 281 থেকে 350টির মধ্যে। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে বুথ ফেরত জরিপে সবচেয়ে বড় ধাক্কা আসছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ বুথ ফেরত জরিপে বলা হচ্ছে এবার পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। কর্ণাটক, মহারাষ্ট্র এমনকি বাম রাজনীতির স্বর্গভূমি হিসেবে খ্যাত কেরালাতেও বিজেপি জোটের জয় জয়কার হতে পারে। লোকসভায় আসন সংখ্যা 543টি। সরকার গঠনের জন্য লোকসভায় 272টি আসনের প্রয়োজন হয়। সেই হিসেবে বুথ ফেরত জরিপ মিলে গেলে বিজেপি নেতৃত্বাধীন সরকার আবার সরকার গঠন করতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ফল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে। কাল মঙ্গলবার ফল ঘোষণা করা হবে। তবে এর আগেই অবশ্য মোদী নতুন সরকারের কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন। আগামী 100 দিন সরকার কি করবে সেই পরিকল্পনাও নির্ধারণ করেছেন তিনি। তবে বুথ ফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্যরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন তাদের জোট ইন্ডিয়া এবার সরকার গঠন করবে। জোটের অন্যতম সঙ্গী আম আদমি পার্টির এক নেতা ঘোষণা দিয়েছেন বিজেপি জিতলে মাথা ন্যাড়া করে ফেলবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসব জরিপ উড়িয়ে দিয়েছেন। মাজহারুল আলম, ইত্তেফাক।